SKM গোট ফার্মের পক্ষ থেকে আপনারা কাছে দূরে যে যেখানেই থাকেন না কেন আপনাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে এই ভিডিওটা তৈরি করছি। ভিডিওটার বিশেষত্ব যে বন্ধুরা আমরা যে ছাগল পালন করি তাই না, তাহলে শুরুতে একটা নতুন খামারি কিভাবে ছাগল পালনটা শুরু করবে। অ্যাকচুয়ালি যে সমস্যাটা আমাদের বেশি হচ্ছে যে একটা নতুন খামারি সে শুরুটা কিভাবে করবে সে কিন্তু বুঝে উঠতে পারছে না। না বুঝে থাকার কারণে মানে কি করছে যে প্রচুর অর্থ ব্যয় করে ছাগল কিনে নিয়ে আসছে, একটা বড় আকারের শেড তৈরি করছে, অথচ দেখা যাচ্ছে যে টাকা ইনভেস্ট হয়ে যাওয়ার পরে তারা কিন্তু ছাগল পালনটাও ঠিকঠাক মতো করতে পারছে না। তখন কিন্তু সেই খামারি হাল ছেড়ে দেয়। তাহলে এই সমস্ত খামারি যদি শুরুতে একটা সঠিক যে একটা গাইডলাইন, একটা ফার্ম করতে হবে, ফার্মের ভালো মন্দ সমস্ত ব্যাপারটা, যে ফার্মের কোথায় ভুল কোথায় সঠিক, কিভাবে করলে লস হবে, কিভাবে করলে সঠিক একটা পালন হবে, এই ব্যাপারটা যদি শুরুতেই যে একটা গাইডলাইন, এই গাইডলাইনটা যে 100-এ 100 যদি পায় কোনো খামারি, তাহলে কিন্তু এই লাইন থেকে সে কিন্তু কখনোই কিন্তু লস হবে না তার, বুঝতে পেরেছেন? এই লাইন থেকে সে কখনোই ছিটকে যাবে না। তা এইটাই হচ্ছে ব্যাপার। তা বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক দাদাভাই আসে আমার কাছে যে একটা গাইডলাইন নেবে কি ব্যাপারে, যে ছাগলটা পালন করবে, ছাগলটা পালন করলে কিভাবে সুস্থ হবে, একটা ছোট থেকে বা শুরু থেকেই একটা সঠিক গাইডলাইন পাওয়ার ফলে একটা বৃদ্ধি পাবে, ফার্মটা কিভাবে ডেভেলপ হবে, ফার্মটা কিভাবে গ্রো করা যাবে, সমস্ত তথ্য দিয়ে থাকি। তা এই দাদাভাইদের প্রথম পার্ট দিয়েছি, ইন্দ্রা এসছিলেন করিমপুর থেকে, একটা প্রথম পার্ট দিয়েছি, কিন্তু আজকে দ্বিতীয় পার্ট দেখাতে চলেছি। তা বন্ধুরা তাহলে চলুন, যে SKM গোট ফার্ম আদৌ কি সঠিক গাইডলাইন দিয়ে থাকে, তাহলে চলুন আমরা দেখে নিই ভিডিওটা, কি ধরনের কথোপকথন, তাদের কোনো সমস্যা হয়েছে কি না বুঝতে, তারা কি ভবিষ্যতে এই পালনটা সঠিকভাবে করতে পারবে কি না, এই সমস্ত তথ্য চলুন বন্ধুরা আমরা দেখে নিই। ওরা কি আগে ছাগল ব্যাপারটা বুঝতে হবে। ছাগল হচ্ছে একটা তৃণভোজী, তৃণ অর্থাৎ ঘাস, ঘাস সবুজ লতা পাতা এইগুলোই ওরা ভক্তিমূলকভাবে খাবে, প্রিয় খাবার, তাই না? তাহলে যেহেতু আমি চড়াতে পারবো না, তাহলে আমাকে স্টল ফিডিং করতে হবে, আমাকে বিভিন্ন প্রকারের ঘাস লাগাতে হবে। আপনারা যেহেতু অল্প দিয়ে শুরু করবেন, 3-4 রকমের লাগান, সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার, মানে চেঞ্জ করে করে দেবেন, তাহলে ওদের রুচিটাও ভালো থাকবে। আমরা মানুষ যেমন সকালবেলা একটু ডাল ভাত, একটু সবজি, একটু শাক হলে কিন্তু হয়ে যায়, দুপুরবেলা মোটামুটি একটু মাছ নাহলে একটু ডিম দরকার, রাত্রে একটা হালকা পাতলা হলে কিন্তু হয়ে যায়। ওদেরও ওইভাবে চেঞ্জ করে করে দিতে হবে, তাহলে রুচিটা ভালো থাকবে, খাওয়ার প্রতি নেকটা ভালো থাকবে, খাবেও ভালো, শরীরও সুস্থ থাকবে। যেহেতু আমি রাত্রে এসে ঘুমটা ভালো দেবে, দিনের বেলায় ভালো পরিবেশ দিচ্ছি, খাবারটাও আমাকে সতেজ খাবার দিতে হবে। তাহলে এবার ছাগলের রোগ আছে। তাছাড়া এমনি কোনো ভ্যাকসিনেশনের ব্যাপার আছে যে 3 মাস 4 মাস বা 6 মাস বছরে? ছাগল পালনের মেইন হচ্ছে যেটা খতরনাক, সেটা হচ্ছে পিপিআর, বুঝতে পেরেছেন? এইটা মাস্ট মারতে হবে। আমরা ব্যবহার করি, কিন্তু ভ্যাকসিনটা মারতে হবে কেন বলেন তো? ভ্যাকসিন মারলে কি ওই যে পিপিআর রোগটা, ওই ভয়টা থাকে না। হতে পারে অ্যাক্সিডেন্টলি কোনোভাবে হয়তো রোগ এসে যেতে পারে, তাই না? মানে আগাম প্রস্তুতি শরীরের ভিতরে সেই ওইটা মেরে রাখলে এফএমডি, গোট বক্স, যখন এই বর্ষার টাইমটায় গোট বক্সের উপদ্রবটা হয়, এই 2-3টে ভ্যাকসিন মারলে পরে না, এতে কিন্তু হিউজ খরচা হয় না। তাহলে এখানে কি রাতে খাবার জায়গা নাকি না? হ্যাঁ, এটা দেখুন, আরেকটা জিনিস বুঝতে হবে, আগে বুঝতে হবে যে আমি ছাগল পালনটা কোথায় করছি, পশ্চিমবাংলায়, তাই না? পশু মানে কি, এদের জীবন নিয়ে খেলা কিন্তু আমরা করবো, তাই তো? একদম। তাহলে আমি যেখানে পালনটা করব সেখানকার পরিবেশ, সেখানকার ওয়েদার সম্পর্কে আমাকে জ্ঞান থাকতে হবে, তাই তো? তাহলে এবার আপনারা বলুন তো, পশ্চিমবাংলার ওয়েদারের কোনো বাবা মা না? হ্যাঁ, সকালে এক ধরনের ওয়েদার, দুপুরে এক ধরনের, বিকালে এক ধরনের, রাত্রে এক ধরনের, ভোর রাত্রে এক ধরনের, প্রচন্ড গরম, ঘেমে যাচ্ছি, ফ্যান ছাড়া ঘুমাতে পারছি না, ফ্যানের হাওয়াও কিন্তু গরম হয়ে যাচ্ছে, অথচ দেখেন ভোর রাত্রে গিয়ে আবার শীত লাগে। তারপরে কখন বৃষ্টি আসবে, তারপরে কি একটা ফার্মার
যখন একটা হিউজ পরিমাণে আপনার ফার্মে ছাগল হয়ে যাবে তখন কিন্তু একটা রুটিন, আপনার কর্মটাও একটা রুটিনে পড়ে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠে টপ টপ করে কোনটা কি করবেন, কিন্তু কথাটা বুঝবেন। এমন দিন আছে দেখা গেল সারাদিনে বৃষ্টি থামলো না, তাই না? বৃষ্টি হয়ে যাচ্ছে, তাহলে আপনার ঘাস কাটার নিয়ম হচ্ছে সকালবেলা। আপনি সকালবেলা গিয়ে ঘাসটা কাটতে পারলেন না, তাহলে কখন কাটবেন? সারাদিনের মধ্যে কোনো একটা টাইম হয়তো ফাঁক দিল, তাই না? তখন গিয়ে ঘাসটা কাটলেন, ঘাসটা কেটে নেই তো খাওয়াতে পারছেন না, পাচ্ছেন? ভিজা থাকবে, ভিজা খাওয়ালেই কিন্তু সর্দি, তাই না? ওই ঠান্ডাটা যেই লাগবে তখন নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস শুরু হয়ে যাবে। তাহলে ঘাসটাকে এনে ওই দেখুন আমি ফ্যান রেখে দিয়েছি, ওইখানটায় দাঁড় করিয়ে রাখলাম, একটু ফ্যান চালিয়ে দিলাম। যখন বুঝলাম যে না এই খাবারটা শুকানোর মধ্যে চলে এসছে, তখন কিন্তু আমি খাওয়াবো। মানে চারিদিকটা আমি ভাবতে হবে। সারাদিনে আমি টাইম পেলাম না, কিন্তু সারাদিনে আমি কিন্তু টাইম পেলাম না। আমি রাত্রে ব্যাস আমার ঘাসগুলো শুকিয়ে গেল, সিস্টেম করে রেখেছি, রাত্রে খাওয়াবো, 24 ঘন্টার মধ্যে একবার আমি পেট ভরে খাওয়ালাম, তাই না? আর কিছু তোমার জিজ্ঞেস করার ছাগলে আপনি তাহলে প্রথম বলে কোথায় গিয়ে কিনবো আমি? না, আপনার জার্নিটা শর্টে বলুন একদম। প্রথমত দেখুন, ছাগল এমন একটা জিনিস, ছাগল ছায়াকার গ আল্ল কত একটা সহজ, কিন্তু অনায়াসে কিন্তু ভিতর থেকে বেরিয়ে এসছে, তাই না? কোথাও কিন্তু বাজে না, কিন্তু ছাগল বানানটা দেখুন, ছাগল বলতে গিয়ে এর একটা লজিক কোথায়, যে ছাগলটা আমি কোথা থেকে কিনবো, তাই তো? ঘরোয়া বাড়ি থেকে কিনবো? যে আমি একটা ফার্ম করার মতো একটা ছাগল কিনে সেই ছাগল থেকে আমি ডেভেলপ হবো, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার কিন্তু। অথচ দেখুন রাস্তাঘাটে, হাটে, বাজারে সব জায়গায় বিভিন্ন সবার নামই কিন্তু ছাগল, আবার সব ছাগল নিয়ে পালন করে কিন্তু আমি ডেভেলপ করতে পারি, তাই তো? তাহলে ছাগল প্রথমত এমন ছাগল আপনাকে নির্বাচন করতে হবে যাতে 14 মাসের মধ্যে 2 বার বাচ্চা দেয়। ছাগলগুলা থাকবে হচ্ছে ক্রস ব্রিডের, আমাদের দেশের ক্রস ব্রিডের, কথাটা বুঝেছেন? যেগুলো ব্ল্যাক বেঙ্গল জেনেটিক, ওটাকে 5-7 রকম ভাবে মডিফাই করতে করতে বিভিন্ন ধরনের মেলকে দিয়ে, ক্রস ব্রিডের দিয়ে, পাঠাকে দিয়ে ব্রিডিং করাতে করাতে কোয়ালিটি ওয়ান যখন চলে এসছে, সেই সমস্ত মা আপনাকে নিতে হবে। এইবারটা আমি বাচ্চা দিয়ে শুরু করব না ধাড়ি দিয়ে শুরু করব? বাচ্চা দিয়ে শুরু করলে কি হবে বলুন তো? দেখা গেল আপনি 10টা দিয়ে শুরু করলেন, তার মধ্যে 3-4টে দেখা গেল ঠিক টাইমে হিটে আসলো, দেখা গেল তারা বাচ্চা টাচ্চা দিয়ে দিল, আর বাদ বাকি কটা হিটেই আসছে না, খাচ্ছে দাচ্ছে ঘুরে বেড়াচ্ছে। এটা কিন্তু একটা বিশাল প্রবলেম। বা বাচ্চা হয়তো একটা দিল, তাহলে এটা আমার এক্ষেত্রে হ্যাঁ, বাচ্চা আবার কিন্তু বেশিরভাগই ধরেন আপনার 80%, 85% প্রথমবারে একটা দেবে, প্রথমবার একটা দেয়। একটা দেবে। তাহলে আমি কিভাবে আমি অল্প সময়ের মধ্যে ফার্মটাকে ডেভেলপ করতে পারবো? আমাকে কি করতে হবে? 1-2 বার বাচ্চা দিয়েছে এরকম মা নির্বাচন করতে হবে। সেই মাগুলা আমি যেখান থেকে নেবো যেন প্রেগনেন্ট হওয়া চাই, আর সেই মাগুলার ব্লাড লাইনও যেন সঠিক থাকে, বাবাগুলার ব্লাড লাইন যেন সঠিক থাকে, যে পাঠাকে দিয়ে ব্রিডিং করানো হয়েছে তার জেনেটিক বৈশিষ্ট্য যেন হওয়া চাই। 14 মাসে 2 বার বাচ্চা দিয়ে। আর শুধু মেল হলে হবে না। দেখুন আমাদের মানুষ, আমরা মানুষ, তাই না? আমরা কিন্তু পুরুষ মানুষ, পুরুষ নামে পুরুষ হলে হবে না, তার ভেতরেও কিন্তু একটা পুরুষত্বর ব্যাপার থাকে কিন্তু, কোয়ালিটি কথাই, তাই না? কোয়ালিটিটা একটা সব মেল কিন্তু ইমিউনিটি পাওয়ার আলা বাচ্চা দেবে না, কোয়ালিটি বাচ্চা দিতে পারবে না, নামে কিন্তু পাঠান। ঠিক। এইগুলো কিন্তু বুঝতে হবে। মানে নির্বাচন, এটা একটা খুব ভাইটাল বিষয়, নির্বাচনটা ঠিক হ্যাঁ, করে করতে যে কোনো হবে। জিনিসের একটা নির্বাচনের একটা ভাইটাল ব্যাপার। তাহলে বোঝা গেছে? আপনার জার্নিটা বলুন, কত বছর আপনার জার্নি, কত বছর? আমি 2007 থেকে করি। 7 থেকে? হ্যাঁ, 2007 থেকে করি। অনেক বছর। বাহ। আমিও শুরু করেছিলাম 2টো দিয়ে, পরে একটা মোট 3টে দিয়ে শুরু করেছিলাম। মানে আপনি আপনার জায়গায় হ্যাপি আছেন এখন বর্তমানে, মানে এতদিন করছেন নিশ্চয়ই। একটা জিনিস কি আপনাকে আমি কি বললাম, যে যদি কোনো ব্যবসা হোক, যদি কেউ যদি আমার সঙ্গে চ্যালেঞ্জ করে যে এতে বেশি না ওতে বেশি না ওতে বেশি, আমার সামনাসামনি সে বসতে পারে, আমি দেখিয়ে দেবো। এর উপরে যদি পয়সা যদি দেখাতে পারে কোনো লাইনে, কারণ সব ব্যবসায় ওঠানামা আছে। ঠিক, কিন্তু এতে নামা নেই, সব ওঠা।
এইখানে তাই না? হ্যাঁ একদম। যে ব্যবসায় একবার মূল্য উঠার পরে আর তাকে কখনোই নামতে দেখা যায়নি, তাহলে সে ব্যবসায় লস কোথায়? কিন্তু পরিশ্রমটা আছে অনেক, সব টাইমটা পরিশ্রম তো আপনাকে করতে হবে। হুম। পরিশ্রম আপনি অ্যাকচুয়ালি কি বলেন তো, দেখুন পৃথিবীর বুকে যারা বড় বড় মানে একটা ভালো জায়গায় চলে গেছে, কোম্পানি বলেন যাই বলুন না কেন, তাই না, তারা প্রত্যেকেই কিন্তু নিজে হাতে পরিশ্রম করেছে, স্টাডিটা কিন্তু তারা নিজে হাতেই করেছে কর্মটা। হুম হুম। মানে তৈরির সময়, ওটা তৈরির সময় নিজে কারণ ছিল আর কি। আপনি যদি একটা ভালো লেবার না হতে পারেন, যদি না পারেন, তাহলে আপনি কখনোই একটা ভালো মালিক হতে পারবেন না। দারুণ কথা, ঠিক। বুঝতে পারছেন? হুম কারণ আপনাকে যদি আমি ঘুরতে যাব, এখন কোনো জায়গায় যাব, 2 ঘন্টা 4 ঘন্টা পরে আমি আসবো, আপনিও ফার্মটা দেখবেন, আমিও দেখবো, আমি দেখে বলে দেবো ওই ছাগলটা খাইনি, ওর এই অসুবিধা, এটা হয়নি ওটা হয়নি, কিন্তু আপনি পারবেন না, কারণ ওই কর্মটা আমি করে রেখেছি। এর জন্য এই পালনে আগে একটা সঠিক ভালো লেবার হতে হবে আপনাকে, তবেই আপনি একটা ভালো মালিক হতে পারবেন, নাহলে পারবেন না। কারণ দেখুন, আপনাদের চিনি না জানি না, আপনারা এসছেন এত দূর থেকে আমার কাছ থেকে জানতে যে কিভাবে কি, আমি কিন্তু শুরুতেই বলেছি এই লাইনে আপনারা আসবেন না, তাই না? একদম। হয়তো শোনার পরে আপনাদের ব্যাপারটা কেমন হলো? শুরুতে তো এটা মনে হয়েছিল, হ্যাঁ, একটা মনের ভেতরে একটা আচমকা লেগেছে কি লাগেনি বলুন? যে আমরা হয়তো ভুল করতে যাচ্ছি, কি রকম ব্যাপারটা তো জানা নেই। চিন্তা ভাবনা ভুল করেছিলাম। হ্যাঁ 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 যাক, ভালো আপনার লাগলো। কত টাকা দরকার বলুন, আপনার কত, আপনার মাসে ইনকাম, ডেলি দরকার, আপনার কিসে ইনকাম, আপনি করেননি, তার আগে আপনাকে ইনকামের সূত্র আমি দেখিয়ে দিয়েছি। হুম। ঠান্ডা মস্তিষ্কে ইনকাম ছাগল পালন। বলেন ওই নিয়মে করলে হবে কি হবে না বলেন? এই নিয়মে করলে ভালো হবে। এই নিয়মটা আমরা জানতাম না, আপনার কাছে এসে জানতে পারলাম। মেইন কথা আপনাকে সিস্টেমে ফেলতে হবে। আপনি বড় দিয়ে করুন, বৃহদাকারে করুন বা ছোট দিয়ে করুন, আপনাকে সিস্টেমই আপনাকে পরবর্তীতে এগিয়ে নিয়ে যাবে, আপনি কত বড় একটা ফার্মার হবেন। ঠিক। সেই সিস্টেমটা শুরুতে যেন সঠিক হওয়া দরকার, বুঝতে পেরেছেন? তা এইটাই হচ্ছে ব্যাপার। তা যাই হোক বন্ধুরা, অ্যাকচুয়ালি এই দাদা ভাইরা এনারা নতুন, আর আপনারাও জানেন যারা শুরুতে আমার কাছে আসে তাদের আমি কিভাবে গাইডলাইন দিই। তা যাই হোক দাদা ভাই, আপনারা তো আসলেন, যে কথোপকথন হলো, এইটা শুনে আপনারা কতটা বুঝতে পারলেন? 100% বুঝতে পারি যে আপনার কাছে এসে আমরা পুরো স্যাটিসফাইড, এবং আপনি যেভাবে আমাদেরকে বোঝালেন এবং এদিকে তাকিয়ে বলুন। যেভাবে যুক্তি পরামর্শ দাদা আমাদের দিয়েছে, এ অতুলনীয়। আমরা চেষ্টা করব তাদের মতোই পরিশ্রম করার এবং মনোযোগ দিয়ে কাজটা করার চেষ্টা করব। বাড়ি গিয়ে আমরা ভাববো এটা নিয়ে। দাদা বললো বেশি ইনভেস্ট করা লাগবে না, অল্প কিছু টাকা ইনভেস্ট করে আমরা প্রথমে ব্যবসাটা শুরু করব, পরে দেখা যাক কতদূর নিয়ে যায়, সেইভাবে চলবো। দাদার পরামর্শ নিয়ে দিতে থাকবো, আসতে থাকবো, দাদার সাথে যোগাযোগ থাকবে। তা ঠিক আছে বন্ধুরা, তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে থাকলে, কেউ যদি চায় তাহলে এই ভিডিও শোনেন, তা আপনার মতো তো অনেকে আমার কাছে আসতে চায়, তাদের উদ্দেশ্যে কি বলবেন যে এসকেএম গোট ফার্মের কাছে আসলে যে একটা সঠিক গাইডলাইন পাবে কি পাবে না? অবশ্যই এদিকে পাবে। তাকিয়ে বলেন। দাদার কাছে আসলে কাউকে ঘুরতে হবে না, একদম 100 গ্যারান্টি, দাদা সঠিক পরামর্শ দেবে। আপনি বলুন আপনার কতটা ভালো লাগলো? আমার 100-তে 100। হ্যাঁ, আমি যেভাবে প্রস্তুতি নেবো বলছিলাম সেভাবে নিলে আমি অতটা মানে হতো না, লসের রান করতাম। হ্যাঁ, কিন্তু এখানে এসে আমি বুঝতে পারছি কোনটাতে কোন দিকে গেলে ভালো হবে, এটা বুঝতে পেরেছি আমি, অনেকটাই মানে ভালো লাগছে। হ্যাঁ, দাদার বক্তব্য শুনে। নতুন যারা, তারা যদি আসে সঠিক গাইডলাইন পাবে। হ্যাঁ, যারা নতুন করবো ভাবছে, হ্যাঁ, তারা এখানে দাদার কাছে আসবেন পরামর্শ নিতে। হ্যাঁ, অনেক ভালো পরামর্শ দিয়েছে আমাদের। হ্যাঁ, আসবেন এখানে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর ভিডিওর মাঝে যদি কোনো ভুল হয়ে যায় বা আপনাদের ফার্মের কোনো সমস্যা হয় তাহলে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা যদি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তাহলে অন্যদের প্রচুর শেয়ার করবেন। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলে এর পরবর্তী যে ভিডিওগুলো আসতে চলেছে, একটা নতুন খামারি বা যারা খামার করছে তাদের যে সমস্যাগুলো হয় সেই সমস্ত দিক তুলে ধরবো, যাতে ভবিষ্যতে একটা ফার্ম করার মতো কোনো অসুবিধা না হয়,
ফার্মটা যাতে সঠিকভাবে এগিয়ে যায়, সমস্ত রকমের তথ্য পাবেন। ওকে, থ্যাঙ্কস বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনাদের খামারের ছাগলগুলো, পশুগুলো অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক, এই কামনা করি। ওকে, থ্যাঙ্কস। আপনারা সবাই ভালো থাকবেন।